আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ শফিন আহমেদ। আজকে আমি আপনাদেরকে যে লেসনটা করাতে যাব সেটা আমরা ইউটিউবে লেসনটা করব। স্পোকেনে ফ্রি যে ক্লাসটা করাচ্ছি সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। এখন আমরা 75 নম্বর ক্লাসটা করব। আশা করি ক্লাসটা ভালো লাগবে। এখন আমি আপনাদের যে ফ্রেজটা শেখাবো সেটা হলো, মনে করেন আপনার ফ্রেন্ড, এবং অনেক সময় বলে থাকে আমি প্রেসিডেন্ট হবো এই দেশে, অথবা আমি একটা মার্সিডিজ গাড়ি কিনবো, অথবা একদিন আমি প্লেন কিনে ফেলবো। সো এই ধরনের কথা শুনলে কিন্তু আমরা অনেকভাবে রিয়্যাক্ট করি বা রিয়াকশন দিই। সো আমি আজকে আপনাদের 10টা ফ্রেজেস শেখাবো যে এই ধরনের কোনো কথা, মনে করেন আপনার ফ্রেন্ড কোনো কাজই করে না, ঠিক মতো পড়ালেখাই করে না, এবং সে বলছে আমি একটা BMW গাড়ি কিনবো। তো তখন নিশ্চয়ই আপনি কিছু বলবেন, তখন আপনি কী বলতে পারেন এই ধরনের সিচুয়েশনে, সেই ফ্রেজেসগুলো আমি শেখাবো। অবশ্যই আমরা এই বইটা থেকে 193 নম্বর পেজে যাবে, আর ফ্রেজেস নাম্বার হলো লেসন নাম্বার 31 মানে 31। সো সেখানে গেলে নাম্বার 1 অ্যাজ ইফটা বললে, মনে করেন আপনার ফ্রেন্ড বললো কাজ করে না সে কোনো ঠিক মতন, অথবা সে কোনো জবই খুঁজে পাচ্ছে না, এবং তার পড়ালেখার রেজাল্টও হয়তো ভালো না। সো ইন দ্যাট কেস আপনার ফ্রেন্ড যদি আপনাকে বলে জানিস আমি একদিন একটা BMW গাড়ি কিনবো, তখন আপনি একটু অবাক হবেন। সো অবাক হয়ে আপনি কী রিয়াকশন দিতে পারেন এই ধরনের সিচুয়েশনে? প্রথমে আপনি বলতে পারেন অ্যাজ ইফটা বললে অনেকে বুঝবে না। সো নাম্বার 2 এটা ভালো হবে, আপনি নাম্বার 2টা বলতে পারেন ইন ইউর ড্রিমস। কে বললো আপনার ফ্রেন্ড বলছে আমি একটা BMW গাড়ি কিনবো, তো সে পড়ালেখা করে না, কাজও করে না, সে যদি এই কথাটা বলে আপনি একটু সারপ্রাইজ হবেনি। তখন বলতে পারে ইন ইউর ড্রিমস, তার মানে তুমি স্বপ্নে কিনবা। সো আনসারটা কি হবে? তুমি কোনোদিনও পারবা না, এটা তোমার দ্বারা সম্ভব না। এই ধরনের কথা না বলে আপনি ইংরেজিতে কীভাবে ফ্রেজেসগুলো ইউজ করবেন? নাম্বার 1 বলতে পারেন ইন ইউর ড্রিমস, তুমি তোমার স্বপ্নে কিনতে পারবা। তার মানে আপনি একটা রিয়াকশন দিলেন, মানে তুমি এটা কিনতে পারবা না। আপনি আরেকভাবে বলতে পারেন ইউর উইশ, তোমার ইচ্ছা। সো আপনি এই ধরনের সিচুয়েশনে এই রিয়াকশনটা দিতে পারেন, ইউর উইশ, এই ফ্রেজটা বলতে পারেন ইউর উইশ। নাম্বার 2 নাম্বার 3 বলতে পারেন নো চান্স, মানে কোনো চান্সই নাই। মানে তুমি BMW গাড়ি কিনবা এটার কোনো চান্সই নাই, তুমি প্লেন কিনবা এটার কোনো চান্সই নেই, নো চান্স। তুমি প্রেসিডেন্ট হবা এটার কোনো চান্সই নেই, নো চান্স। নাম্বার 3 নাম্বার 4 বলতে পারেন নট চান্স, তুমি নট চান্সও বলতে পারো। নাম্বার 6 নট লাইকলি, সম্ভাবনা নেই। আপনি এভাবে নট লাইকলি বললাম আমি একটা BMW গাড়ি কিনবো, আই উইল বাই BMW কার, BMW one fine day, অথবা one day, অথবা সামডে। এর মানে হলো একদিন, ভবিষ্যতে একদিন। one fine day, one day, someday। ক্লিয়ার? দেখেন 3টে ইংরেজি আপনি শিখে গেলেন। ভবিষ্যতে একদিন আমি কিনবো, তখন আপনি বলতে পারেন নট লাইকলি, সম্ভাবনাই নেই, এইভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন ড্রিম অন, স্বপ্ন দেখতে থাকো, আর তোমার দ্বারা সম্ভব না। এটা না বলে আপনি ইটস নট পসিবল ফর ইউ, এটা না বলে আপনি বলতে পারেন ড্রিম অন, স্বপ্ন দেখতে থাকো। কি বলবেন? ড্রিম অন। আমি প্রেসিডেন্ট হবো, বলো ড্রিম অন। আমি জানিস অনেক আমি ইংল্যান্ডে একটা রেস্টুরেন্ট দিব, এখন ওর কাছে নাই টাকা, আপনি জানেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ড্রিম অন, স্বপ্ন দেখতে পারো। ক্লিয়ার? নেক্সট আপনি বলতে পারেন নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, তুমি মিলিয়ন ইয়ার্সও কোনোদিন এটা পারবো না। নাম্বার 8 নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, স্মার্টলি বলবেন আমি একদিন একটা প্লেন কিনবো, তখন আপনি রিয়াকশন দিচ্ছেন তুমি প্লেন কিনবা, এইভাবে না বলে তুমি প্লেন কিনবা, তোমার দ্বারা পসিবল না, এইসব কথা না বলে বলতে পারেন নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। ক্লিয়ার? সো ডিয়ার ফ্রেন্ডস, আর এখানে নাম্বার 9 এটা বলার দরকার নাই, নাম্বার 10ও লাগবে না। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এখান থেকে 10টা ছিল, আমি আপনাদের 7টা শেখালাম। সো আপনি নেক্সট টাইম কেউ যদি সারপ্রাইজিং কিছু বলে, অথবা যদি মনে হয় যে এই ছেলেটা এই মেয়েটা এটা কোনোদিনও কিনতে পারবে না, করতে পারবে না, আপনি 7টা ফ্রেজেস ইউজ করবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। এখন আমরা স্ট্রাকচার ক্লাসটা করব পেজ নাম্বার 5 থেকে, স্ট্রাকচার নাম্বার 26 স্ট্রাকচার নাম্বারে তিনি শিক্ষায় তুমি বলো। আমরা এই ধরনের যে বাংলাগুলো বলি, এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে মেক করব সেটা ক্লিয়ার করছি। তুমি এটা বলো, সেই এটা করে, বাবাই এটা দেখে, মাই এটা রান্না করে। এইটা তুমি, এই যে জোর দিয়ে তুমি, সেই, এই যে এই ধরনের সেন্টেন্সগুলো আপনার মেক করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো আপনাকে ইট ইজ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। ইট ইজ, তারপর সাবজেক্ট, ওকে, তারপর হু, তারপর ভার্বের সাথে এস বা ইএস হতেও পারে, নাও পারে, ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে। আমি আরও ক্লিয়ার করে দিই। তাহলে তিনি আমাদের শেখায়, তাহলে সেটা শুরু হবে কি, তিনি শেখায়, হি টিচেস। আর তিনিই শেখায় এরকম যদি জোর দিয়ে বলেন তাহলে ইট ইজ বলবেন, ইট ইজ হি, ইট ইজ এর পর সাবজেক্ট।
বইয়ের মধ্যে ক্লিয়ারলি দেওয়া আছে। ওকে, যাদের কাছে বই নেই তার বইটা অর্ডার করে ফেলেন। ইট ইজ হি, তিনি আমাদের শেখায়, তাহলে ইট ইজ হি, তারপর একটা হু অ্যাড করতে হবে। হু টিচেস, যেহেতু হি আছে, হি হলে হি গোজ হয়, আই হলে গো হয়, মনে আছে তো? তাহলে তিনি আমাদের শেখায়, ইট ইজ হি হু টিচেস। তাহলে তারাই এখানে আসে, তাহলে ইট ইজ দে, সাবজেক্ট কিন্তু তারা, দে, তারপর একটা হু হবে, তারপর ভার্ব কাম, তাহলে ইট ইজ দে হু কাম। তাহলে সেই এটা রান্না করে, ইট ইজ শি হু কুকস ইট, সেই এটা রান্না করে। তাহলে বাবাই তোমাকে সাহায্য করে, তাহলে ইট ইজ ফাদার হু, তারপর হু হেল্প না হেল্পস, বলেন তো, এটা আপনারা কারেক্ট করবেন। বাবাই তাকে সাহায্য করে, ইট ইজ ফাদার হু হেল্প না হেল্পস হিম হবে, এটা আপনারা কারেক্ট করবেন। তাহলে মাই তোমাকে বলে, তাহলে ইট ইজ মাদার, আমরা বলি না মাই তোমাকে বলে, না তার কেউ বলার নেই, তাহলে মাই তোমাকে বলে, ইট ইজ মাদার হু টেল ইউ না টেলস ইউ, এটা আপনি কারেক্ট করবেন। তারাই আমাকে শেখায়, ইট ইজ দে হু টিচ মি, তারা, তারা টিচ, দে টিচ, হি হলো টিচেস হতো। তাহলে শাফিন স্যারই আমাদেরকে 6,02,000 ছেলে মেয়েকে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে ইংরেজি শেখায়, এইটা ইংরেজি কী হবে? শাফিন স্যারই 6,02,000 মানুষকে ইউটিউবে স্পোকেন অ্যান্ড আইএলটিএস কোর্সটা শেখাচ্ছে অথবা শেখায়, এইটা ইংরেজি কী হবে সেটা আপনারা ক্লিয়ার করবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। এখন আমরা অ্যাডভান্স ওয়ার্ড শিখব পেজ নাম্বার 162 থেকে। মাঝখানে গেলে আপনি দেখতে পারবেন এই সিরিয়ালের বাম দিকে মাঝখানে ওভার এস্টিমেট ওয়ার্ডটা আপনি কোথায় ইউজ করবেন, ওভার এস্টিমেট। সো টু গেস wrongly by thinking that the amount, level or cost of something is bigger, more expensive, etc. than it really is. আমরা মাঝে মাঝে কোনো কিছুর অ্যামাউন্টের কস্টটাকে আমরা ওভার এস্টিমেট করে ফেলি। এর মানে হলো আসলে দাম হলো 20 টাকা, কিন্তু আমরা রংলি চিন্তা করে নিই এটা হয়তো 30 টাকা। এই যে রংলি কোনো কিছু যে আপনি থিঙ্ক করে ফেলেন, চিন্তা করে ফেলেন কোনো কস্ট অথবা লেভেল অথবা সামথিং ইজ কোনো কিছু অনেক বেশি এক্সপেন্সিভ, সেটাকে ওভার এস্টিমেট বলে। তো কেউ যদি বলে এটার দাম 40 টাকা কিন্তু আসলে এটার দাম হলো 30 টাকা, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইউ শুড নট ওভার এস্টিমেট ইট। অথবা আপনি এটাকে বেশি এক্সপেন্সিভ মনে করেছেন, সেই ক্ষেত্রে বলবেন ইউ ওভার এস্টিমেটেড ইট, আপনি পাস্ট টেন্সও বলতে পারেন। ওকে, ইউ শুড নট ওভার এস্টিমেট ইট, তোমার এটাকে রংলি বেশি মনে করা উচিত না। অথবা পাস্ট টেন্স হলে কি বলবেন, ইউ ওভার এস্টিমেটেড ইট, এটা আপনি বেশি রংলি চিন্তা করে নিয়েছেন, কস্টটা বেশি মনে করেছেন, অথবা এটাকে অনেক বড় মনে হয়েছে আপনার, অথবা অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। সো সামটাইমস আমরা মাঝে মাঝে অনেক কিছুকে অনেক এক্সপেন্সিভ মনে করে ফেলি, তাহলে কি হবে, সামটাইমস উই ওভার এস্টিমেট সামথিং। সো আই অলওয়েজ ওভার এস্টিমেট, আমি সবসময় অনেক কিছু রংলি অনেক এক্সপেন্সিভ মনে করি বা অনেক বড় মনে করি, অথবা অনেক কোনো কিছু লেভেল অথবা কস্টকে আমরা অনেক বেশি মনে করি। সো আপনি বলতে পারেন, আপনিও এটা করতে পারেন, কোনো কিছুর দাম হয়তো 5,000 টাকা, আপনি হয়তো মনে করছেন এটার দাম হবে হয়তো 10,000 টাকা, তাহলে আপনি বলতে পারেন আই অলওয়েজ ওভার এস্টিমেট ইট, দে ওভার এস্টিমেট ইট। Okay, so sometimes some employees overestimate the cost of an office অথবা anything. So আশা করি overestimate ওয়ার্ডটা আপনি ক্লিয়ার হলেন, এটা দিয়ে আপনি আরও 5-6টা সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। এখন আমরা যে ওয়ার্ডগুলো শিখব সেটা হলো WH কোয়েশ্চেন্সগুলো একদম মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন। নাম্বার 1 হলো হুইচ মানে কোনটি, হুইচ মানে কোনটি, তাহলে হুইচ বার্গার ডু ইউ ওয়ান্ট, হুইচ মোবাইল ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। সিন্স ওয়েন মানে কখন থেকে, সিন্স ওয়েন মানে কখন থেকে, তো সিন্স ওয়েন আর ইউ লার্নিং ইংলিশ, হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ অ্যাট শাফিন্স, তুমি কবে থেকে শাফিন্স ইংলিশ শিখছো, যেটা শুরু হয় এখনো শেষ হয়নি। সিন্স ওয়েন মানে কবে, কখন থেকে, এগুলো আপনার অনেক কাজে লাগবে, একদম মুখস্থ করবেন। সিন্স ওয়েন মানে কখন থেকে। উইথ হোম মানে কার সাথে, উইথ হোম মানে কার সাথে, উইথ হোম মানে কার সাথে, উইথ হোম ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কার সাথে যেতে চাও, তাহলে ডু ইউ ওয়ান্ট টু গো তুমি যেতে চাও, কিন্তু তুমি কার সাথে যেতে চাও
আপনি কিন্তু এই ওয়ার্ডটা জানেন না উইথ হোম, তখনই আপনার প্রবলেমটা হবে। তো উইদাউট হোম মানে কাকে ছাড়া, তাহলে কাকে ছাড়া তোমার যাওয়া উচিত, তাহলে ইউ শুড গো। প্রশ্ন করছেন শুড ইউ গো, কিন্তু কাকে ছাড়া ইংরেজি আপনি জানেন না, তখন প্রবলেম হবে। এই জন্য উইদাউট হোম শুড ইউ গো। উইদাউট হোম মানে কাকে ছাড়া, উইদাউট হোম মানে কাকে ছাড়া মুখস্থ করবেন। উইথ হোয়াট মানে কি দিয়ে, কি দিয়ে। তাহলে তুমি কি খাবে, উইল ইউ ইট। তুমি কি দিয়ে খাবে, এখন কি দিয়ে খাওয়া, কি দিয়ে আপনি ইংরেজি জানেন না, এই জন্য মনে রাখবেন উইথ হোয়াট উইল ইউ ইট। তাহলে উইথ হোয়াট মানে কি দিয়ে, উইথ হোয়াট মানে কি দিয়ে, ভালো করে মনে রাখবেন। উইথ হোয়াট মানে কি দিয়ে। হোয়াট টাইম মানে কয়টার সময়, হোয়াট টাইম মানে কয়টার সময়। এগুলা এই ওয়ার্ডগুলো আপনি পাবেন হলো সিরিয়ালে, দেখেন কলম করা আছে 1 2 3 4 5 নম্বরে, 5 নম্বরে উপর থেকে আপনি পাচ্ছেন 5 নম্বরে। এখন আমি 1 2 আমরা 2এও আপনি উপর থেকে কিছু ওয়ার্ড পাচ্ছেন। 3 নাম্বার আপনি বক্সে গেলে পাবেন। টু হোম মানে কার কাছে, টু হোম মানে কার কাছে, টু হোম মানে কার কাছে, টু হোম ডু ইউ ওয়ান্ট টু গো। ফর হোম মানে ফর হোম কার জন্য, মানে ফর হোম মানে কার জন্য, ফর হোম মানে কার জন্য, কার জন্য তুমি আসতে চাও, ফর হোম ডু ইউ ওয়ান্ট টু কাম। তাহলে বিফোর হোম মানে কার আগে, বিফোর হোম মানে কার আগে, কার আগে তুমি এটা করতে চাও, বিফোর হোম ডু ইউ ওয়ান্ট টু ডু ইট। তাহলে কার আগে ইংরেজি যদি না জানেন তাহলে আপনি তো অনেক স্ট্রাকচার চাইলে হবে না। তাহলে আফটার হোম মানে কার পরে, আফটার হোম মানে কার পরে, তাহলে কার পরে তুমি গিয়েছিলে, তাহলে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, কার পরে গিয়েছিলে, আফটার হোম ডিড ইউ গো। কখন গিয়েছিলে আপনি কিন্তু এটা পারেন, হোয়েন ডিড ইউ গো, কিন্তু কার পরে এটা তো আপনাকে জানতে হবে। কার আগে বিফোর হোম, কার পরে আফটার হোম। ক্লিয়ার? সো ডিয়ার ফ্রেন্ডস, আরও একদম এবার 1 নম্বর কলমে চলে যান। উপর থেকে নিচে দুইটা ওয়ার্ড আছে। হোয়াট টাইম মানে কয়টার সময়, হোয়াট টাইম মানে কয়টার সময়, হোয়াট টাইম মানে কয়টার সময়। তাহলে কয়টার সময় তুমি যাবা, হোয়াট টাইম উইল ইউ গো। আমরা হোয়েন বল, হোয়েন মানে কি বার, কোন দিন, এগুলো বলবেন, কিন্তু এক্স্যাক্ট টাইম যদি বোঝাতে চান আপনি হোয়াট টাইম বলবেন। হোয়েন বললে হবে, বাট ব্রিটিশরা হোয়াট টাইম বলে। যখন আপনি কোনো টাইম জানতে চাবেন বলার চেষ্টা করবেন হোয়াট টাইম ডু ইউ ওয়ান্ট টু গো, হোয়াট টাইম ডু ইউ ওয়ান্ট টু কাম। ফরওয়ার্ড মানে কিসের জন্য, কিসের জন্য। তাহলে তুমি কেন আসবে, হোয়াই উইল ইউ কাম। তাহলে তুমি কিসের জন্য আসবে, কিসের জন্য ইংলিশটা তো আপনাকে জানতে হবে। ফর হোয়াট উইল ইউ কাম। আশা করি 75 নম্বর ক্লাসটা ওয়ার্ডগুলো আপনার ভালো লাগলো, একদম মুখস্থ করে ফেলবেন। এই পেজে যত ওয়ার্ড আছে আপনি মুখস্থ করে ফেলবেন, যদিও আমি করাচ্ছি আপনারা আরও মুখস্থ করে ফেলবেন। 74 নাম্বার পেজ থেকে আমি করাচ্ছি। কলমগুলো বলে দিলাম, একটু খুঁজে নেবেন কষ্ট করে। অ্যান্ড যাদের কাছে বই নেই, আমি আবার বলছি বইটা হাতে নিয়ে খাতা কলম নিয়ে নিচে পড়বেন, ভাই বোনকে সাজেস্ট করবেন। আপনারা সবাই 3 জন ব্যক্তিকে প্লিজ এই ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করবেন। আপনি যেহেতু নিজে শিখছেন, আরেকজনকে শিখতে প্লিজ সাহায্য করবেন। এখন আমরা নেক্সট লেসনটা করব। এখন আমরা 75 নম্বর ক্লাসে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশনটা করব। পেজ নাম্বার 47, কনভারসেশন নাম্বার হলো 14 নম্বর কনভারসেশন 14। ডু ইউ থিঙ্ক চাইনিজ ইজ ইজি? ইমরান বলছে তুমি কি মনে করো চাইনিজ ইজি? সাদিয়া বলছে নো আই ডোন্ট। নো আই ডোন্ট থিঙ্ক চাইনিজ ইজ ইজি, পুরো না বলে নো আই ডোন্ট। কেউ বলো ডু ইউ লাইক মি? ইয়েস আই ডু, নো আই ডোন্ট। একটু অ্যাডভান্স স্টাইল আপনাকে ইংলিশটা বলতে হবে। ইমরান বলছে পরেরটা why don't you think so, তুমি এটা মনে করো না কেন, why don't you think so? সাদিয়া তখন because I don't understand it, আমি এটা বুঝি না। ক্লিয়ার? এখান থেকে আমরা কি শিখলাম? আমরা সাধারণত কেউ যদি আমাদের বলতো ডু ইউ থিঙ্ক চাইনিজ ইজ ইজি, আমরা বলতাম ইয়েস আই থিঙ্ক চাইনিজ ইজ ইজি। এটা হবে ইয়েস আই ডু, অ্যাডভান্স স্টাইলে। আর যদি না বলতাম তাহলে কি বলতাম? আই ডোন্ট থিঙ্ক, নো আই ডোন্ট থিঙ্ক চাইনিজ ইজ ইজি, এইভাবে না, নো আই ডোন্ট এতটুকু বলবে, শর্ট ফর্ম। Do you like me? Yes, I do. No, I don't. Clear? এখান থেকে এটা শিখলাম, আর একটা শিখলাম why don't you think so, তুমি কেন এটা মনে করো না, why don't you think so, why don't you think so, মুখস্থ করে ফেলবেন। সো আশা করি 14 নম্বর অ্যাডভান্স কনভারসেশন, আমার এই বইটা আসলে একদম বেসিক টু অ্যাডভান্স, কিন্তু তারপর আপনাদের অ্যাডভান্স বই আসছে। সো আসলে ব্যাপারটা কিন্তু অনেক বড়, কারণ এই বেসিক কোর্সে কিন্তু আপনি অনেক অ্যাডভান্স কিছু শিখতে পাচ্ছেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনার 14 নম্বর কনভারসেশনটা ভালো লাগলো। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, রাইট, আমি আপনাদেরকে অনেকদিন ধরে ক্লাস করিয়ে আসছি যাতে আপনারা ঘরে বসে ক্লাস করতে পারেন, আপনাকে কোনো কোচিংয়ে যেতে হচ্ছে না, আপনারা কোনো রকম কোনো প্রবলেম ফেস না করে ইনশাআল্লাহ আপনি ঘরে বসে এক থেকে বারে ক্লাসটা করতে পারছেন। কোচিংয়ে গিয়ে হয়তো আপনি 1 নম্বর ক্লাসটা একবারই করতে পারবেন, সেকেন্ড টাইম পারবেন না। এই ইউটিউবের ক্লাসগুলো আপনি করবেন, আপনার ভাই বোন কাজিন সবাই করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই 2টা বই আপনারা অর্ডার করে ফেলবেন। এই 2টা বই সাদা কালো হয়, কালো কালার এখন পাবেন, এটা সাদা ছিল এক সময়। এবং এই 2টা স্পোকেনের বই কিনে আপনি নিজে শিখবেন, আপনার ভাই বোন কাজিন আশেপাশের যত ফ্রেন্ড আছে সবাইকে সাজেস্ট করবেন। সে 100টা ক্লাস আমার মনে হয় পৃথিবীর কোনো কোচিং সেন্টারে গিয়ে আপনি স্পোকেনের
100টা ক্লাস আপনাকে 2-3 মাসে কোনো কোচিং সেন্টার করাবে না আমার মনে হয়, যতটুকু আমি জানি। বাট আপনারা পুরো 100টা ক্লাস পাচ্ছেন এই 2টা বইয়ের সাথে। এই 100টা ক্লাসের যে যতটা কষ্ট হচ্ছে ওইটা একদম ফ্রি আমি আপনাদের করাচ্ছি, বলেছিলাম ফ্রি করাবো, ফ্রি করিয়ে যাচ্ছি। এবং যারা আইএলটিএস করতে চান, আইএলটিএস এর উপরে আমি অনেক ক্লাস করাবো বলেছিলাম, 40টা, আমার মনে হয় না 40টা ক্লাসে হবে। রিডিংয়ের উপরে হয়তো আমাকে 20টা করাতে হবে, রাইটিংয়ের উপরে 20টা, লিসনিং, মোট 80 থেকে আইএলটিএস এর উপরে আমি 100টা ক্লাস করাবো। 2টা অনেক হেভি বই, আপনার এই 2টা বই নিলে কোনো ক্যামব্রিজ বা কোনো বই আপনার বাজার থেকে কিনে পড়তে হবে না আশা করি। এই 2টা বইয়ের উপরে আপনি অনেক ভিডিও পাবেন। আর আমার যে অ্যাডভান্স বইটা বার হচ্ছে, ওর উপরে আপনি 200 থেকে 250 ভিডিও পাচ্ছেন। সো ইনশাআল্লাহ আমার অ্যাডভান্স বইয়ের জন্য সবাই ওয়েট করেন। আর এখনই এই 2টা বই আমাদের বিকাশ নাম্বারে কল করে, এই 4টা নাম্বারের বাইরে আপনারা কোনো নাম্বারে বিকাশ করবেন না, বাইরে কোনো জায়গা থেকে বই কিনবেন না, কেউ আপনাকে সাজেস্ট করলো কারো থেকে বই নেবেন না। সো আশা করি লেসনটা ভালো লাগলো। শেয়ার ইট অন ইউর ফেসবুক অ্যান্ড প্রে 5 times and pray for me. I will see you with a new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.